This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুধিয়া আপনারা অনেকেই গিয়েছেন, সেখানে অনেকেই জানেন সেখানকার পরিস্থিতি। আজ হুড়মুড়িয়ে সেখানে বাড়ি ভেঙে পড়ছে, টানা বৃষ্টিতে পাহাড়ি নদী ফুসছে। দেখাবো সেই ছবি আপনাদের। ধস নেমে নদী পাড়ের বাড়ি জলে কিভাবে ভেঙে পড়ছে দেখুন। এই সেই দুধিয়া, সৌন্দর্যের অন্য নাম দুধিয়া, কিন্তু প্রাকৃতিক রোষে দুধিয়ার বিভৎস রূপে খালি করা হচ্ছে নদী পাড়ের বাড়িঘর। আতঙ্কে এলাকার মানুষজন, সেখানে পর্যটকরাও গিয়েছিলেন, তাদের অবস্থাও এই মুহূর্তে যথেষ্টই আতঙ্কিত। হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, এটা দুধিয়ার ছবি। নদী পাড়ের বাড়িঘর খালি করা হচ্ছে। দুধিয়ায় নদীর এই যে জলস্রোত, সেই স্রোতে একাধিক ঘরবাড়ি ভেঙেছে, যার জেরেই কিন্তু একদম নদীর পাড়ে যারা বসবাস করেন তাদের মধ্যে প্রবল আতঙ্ক। আমি দেখাবো ঘরের এই যে খাট আলমারি খুলে নিয়ে তারা কেউ কেউ অন্যত্র দ্রুত জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। এভাবে তাদের যে আলমারি খাট এগুলো নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছেন, কারণ যে কোনো সময় একাধিক এলাকা ঝুলছে, যে এলাকাগুলো দিয়ে আবারও দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই কারণেই কিন্তু জিনিসপত্রগুলোকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত উত্তরবঙ্গে, আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে একদিকে যেমন দুধিয়া ব্রিজ ভেঙেছে, একাধিক দোকানপাট ভেঙেছে, একাধিক ঘরবাড়ি তলিয়ে গিয়েছে, আরও ঘরবাড়ি দুর্ঘটনা কবলে পড়তে পারে। সেই আশঙ্কার জায়গা থেকেই এই জিনিসপত্রগুলো সরিয়ে নিচ্ছেন একদম নদী পাড়ের পাহাড়ের বাসিন্দারা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, দুধিয়া। ফাটা रहा है क्यों? अभी उधर क्या हो रहा है कि गिर सकता है, तो इसीलिए मतलब कि पानी का बहुत तेजी से आ रहा है, हाँ झूल रहा है, इसीलिए सामान सब नीचे ट्रांसफर करेगा। বাঁধ যেটা আছে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত, সেটা জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। এই জায়গাটা গেছি পোড়াঝাড়ে যেটা হয়েছে, যে বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে জল ঢুকেছে, সেটা কাজ শুরু হয়েছে। ওরা টেম্পোরারিলি সেটা প্যালিয়েটিভ মেজরে সেটাকে তারা প্রোটেক্ট করছে, এবং মাটিগাড়া GP1-এ অনেকগুলো জায়গা ইনান্ডেটেড হয়েছে, জল ঢুকেছে। সেখানে DM ম্যাডাম ছিলেন, SDO ছিলেন। সেখানে আমরা ত্রাণ সামগ্রী এবং তাদের রেস্কিউ করে দুটো বাড়িতে তাদের রাখা হয়েছে। রামকৃষ্ণ মিশনও সেখানে ত্রাণের কাজ করছে, আমার সাথে সেচ দপ্তরের আধিকারিকরা ছিল। উত্তরবঙ্গে দুর্যোগে পর্যটকরা আটকে পড়েছেন, সেখানে বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। শিলিগুড়ি, কলকাতা, আলিপুরদুয়ার, কলকাতা এবং কোচবিহার, কলকাতা NBSTCর যে স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে, পর্যটকদের স্বার্থে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে NBSTCর। পার্থপ্রতিম রায়, NBSTCর চেয়ারম্যান, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে বাড়তি বন্দোবস্ত আপনারা করেছেন, আপৎকালীন বন্দোবস্তই বলবো, একটু যদি ডিটেল আমাদের বলেন প্লিজ। অনেকেই আটকে আছেন সেখানে। দেখুন, উত্তরবঙ্গে যে প্রবল বর্ষণ, পাহাড়, তরাই, ডুয়ার্স, এমনকি কোচবিহার অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু পর্যটক আটকে পড়েছে, তারা কলকাতা ফিরতে চাইছে, এবং সাধারণ মানুষরা অনেকে বিমান মিস করেছে, ট্রেনের টিকিট পাচ্ছে না, তারা ফিরতে চাইছে। আমরা তাদের কথা মাথায় রেখে আমরা বাড়তি বাসের ব্যবস্থা করেছি। আমাদের যে নিয়মিত যে বাসগুলো চলে, শিলিগুড়ি থেকে 3টি, কোচবিহার থেকে 2টো, আলিপুরদুয়ার থেকে 1টি, জলপাইগুড়ি থেকে 1টি, সেগুলো চলছেই। তা বাদ দিয়েও আমরা 5টি অতিরিক্ত বাসের ব্যবস্থা শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রেখেছি। ইতিমধ্যে 5টির মধ্যে 2টি বাস ফুল বুকিং হয়ে গিয়েছে। আমরা প্রত্যাশা করছি বাকি বাসগুলোতেও যাত্রী আসবে, এবং আমরা যাত্রী যত থাকবে আমরা সেভাবে বাসের অ্যারেঞ্জমেন্ট রেখেছি, যাতে কারো ফিরতে অসুবিধে না হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে, পরিবহন দপ্তরের নির্দেশে আমরা এই ব্যবস্থাটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে করেছি, এবং এটা আজকে আগামীকাল থাকবে, এবং প্রয়োজনে পরশুদিনও আমরা একইভাবে গাড়ি চালাবো। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। নিম্নচাপের বৃষ্টিতে নেপালে বিপর্যয়, এখনো পর্যন্ত 22 জনের মৃত্যু বলে জানা যাচ্ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে কোশি, গুন্ডাক, বাগমতির মতো একাধিক নদী। নেপালের জলে বিহারে সেখানে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। সোমবার পর্যন্ত কাঠমান্ডুতে আসা যাওয়া বন্ধ প্রশাসনের। কাঠমান্ডু বিমানবন্দর থেকে অন্তর্দেশীয় উড়ানে বন্ধ রয়েছে। ধসে বিপর্যস্ত নেপালের বহু পাহাড়ি রুট। পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ প্রশাসনের।
আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, নেপালের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নেপালের একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিম্নচাপের বৃষ্টিতে নেপালে বিপর্যয়, এখনো পর্যন্ত 22 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে কোশি, গুন্ডাক, বাগমতির মতো একাধিক নদী। নেপালের জলে বিহারে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। সোমবার পর্যন্ত কাঠমান্ডুতে আসা যাওয়া বন্ধ প্রশাসনের, এবং কাঠমান্ডু বিমানবন্দর থেকে অন্তর্দেশীয় উড়ান বন্ধ। ধসে বিপর্যস্ত নেপালের বহু পাহাড়ি রুট, পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ প্রশাসন। খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় দোহা থেকে কাঠমান্ডুগামী বিমানের জরুরি অবতরণ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। 302 জন যাত্রী এবং 12 জন সদস্যকে নিয়ে কলকাতায় অবতরণ করেছে বিমানটি। পরে আবহাওয়ার অনুকূল হওয়ায় কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি। প্রায় 2 ঘন্টা যাত্রীরা বিমানে অপেক্ষা করছিল বলে বিমানবন্দর সূত্রের খবর।